কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই এখন একটি নাম ঘুরছে, সেটি হলো চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গণমাধ্যমের একাধিক খবরে ইঙ্গিত মিলছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে ক্ষমতাসীন বিএনপির পছন্দের তালিকায় থাকতে পারেন এই জ্যেষ্ঠ আমলা। কিন্তু প্রশ্ন হলো, চাইলেই কি তিনি রাষ্ট্রপতি হতে পারবেন? বাংলাদেশের সংবিধান বলছে, রাষ্ট্রপতি হতে হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, আর সেখানেই তৈরি হচ্ছে আইনি জট। গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ বা আরপিও অনুযায়ী প্রজাতন্ত্রের চাকরি থেকে অবসরের পর যদি কেউ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন, তাহলে সেই চুক্তি শেষ হওয়ার পরও 3 বছর তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে পারবেন না, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতাও অর্জন করবেন না। শুধু তাই নয়, আজই যদি তিনি পদত্যাগ করেন, তবুও 3 বছরের অপেক্ষা এড়ানোর সুযোগ নেই, এমনটাই বলছে আরপিওর বিধান। তাহলে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীকে? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে কয়েকটি পরিচিত নাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন এবং আব্দুল মঈন খান। তবে রাজনীতির ইতিহাস বলছে, রাষ্ট্রপতি নির্বাচন মানেই শেষ মুহূর্তের চমক। 2002 সালে বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর শেষ মুহূর্তে সামনে এসেছিলেন ইয়াজউদ্দিন আহমেদ। আবার 2023 সালে বড় বড় রাজনৈতিক নামকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতি করা হয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিন। তাই এবারও কি অপেক্ষা করছে নতুন কোনো চমক? রাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা যতই জোরালো হোক, শেষ কথা বলবে সংবিধান, আইন এবং ক্ষমতাসীন দলের রাজনৈতিক সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, বিএনপি পরিচিত কোনো মুখের উপর ভরসা করে, নাকি আবারও সবাইকে চমকে দিয়ে তুলে আনে একেবারে নতুন কোনো নাম। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।